ওয়েলকাম টু মাই ইউটিউব ক্লাস। আবারও সবাইকে আমার ইউটিউব ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা আরেকটি ক্লাস করেছিলাম। এই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস 2। পূর্বে আরেকটি ক্লাস হয়েছিল ক্লাস 1 আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2024-এর ফেমাস স্লোগানস বাই ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। তো আজকে আমরা আরেকটি ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসের মধ্যে আমরা 1 থেকে 17 অবধি পর্যন্ত আরও 17টি স্লোগানস আমরা দেখেছিলাম এবং আমি তখন বলেছিলাম যে আরও কিছু স্লোগানস রয়েছে ইম্পর্ট্যান্ট, এগুলি যথেষ্ট আমাদের জন্য, আর স্লোগানস নেই বললেই চলে। তো এই স্লোগানগুলি আমরা যখন আলোচনা করব নেক্সট ভিডিওয়ে বাকিগুলি আলোচনা করব। তো ভাবলাম আজকেই সেম ক্লাসটা নিয়ে নেই, তাহলে আমাদের স্লোগানের চ্যাপ্টারটা ক্লোজ আপ হয়ে যাবে, নেক্সট ডে থেকে অন্য চ্যাপ্টার শুরু করা যাবে। তো যাই হোক, আজকে আমরা দেখব famous slogans by Indian freedom fighters. Life can gives us lots of opportunities, but only one opportunity is enough for a beautiful life. জীবন আমাদেরকে অসংখ্য সুযোগ সুবিধা প্রদান করে, কিন্তু আমাদের সুন্দর জীবনের জন্য একটি অপরচুনিটি যথেষ্ট। Life can gives us lots of opportunities, but only one opportunity is enough for a beautiful life. সুন্দর জীবনের জন্য একটি অপরচুনিটি যথেষ্ট। তো আমি বলতে চাই যে আমাদের সামনে একটি এক্সাম রয়েছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট। যদি আপনারা যারা তৈরি নিচ্ছেন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট ভালো করে করেন যাতে আপনার ফার্স্ট অ্যাটেম্পটে জব পেয়ে যান, এবং এই অপরচুনিটিটা এত গ্রেট অপরচুনিটি, পাস করলেই জব হয়ে যাবে। তো যদি আপনি ভালো করে স্টাডি করেন ডেফিনেটলি আপনি সাকসেস হবেন, এক্সাম ক্র্যাক হবে এবং লাইফে সুখী হবেন। তো আজকে চলো আমাদের ক্লাস শুরু করতে যাই নেক্সট ক্লাস। আজকে আমাদের এটি হচ্ছে সেকেন্ড ক্লাস, এইভাবে থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস চলে যাবে, সামনে দিয়ে অগ্রসর হব। আমরা একটি টপিক করে এক্সপ্লেন করব, বুঝে পড়াশোনা করব। তারপরে দেখেন, ফার্স্ট আমাদের আজকের এই ক্লাসের স্লোগান হচ্ছে কাম অধিক বাতে কম। এই স্লোগানটি দিয়েছিলেন আমাদের ভারতবর্ষের 5th প্রাইম মিনিস্টার সঞ্জয় গান্ধী দিয়েছিলেন, কাম অধিক বাতে কম। তারপরে বন্দে মাতরম এই স্লোগান অ্যান্ড অলসো এই সং থেকে আমাদের কয়েকটি পয়েন্টস জানতে হবে। ফার্স্ট অফ অল, বন্দে মাতরম এই স্লোগানটি বা এই গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা বাংলাতে বলে থাকি। তো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি উনি 1876 সালে একটি নোবেল লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, যে উপন্যাসটি 1876 সালে পাবলিশ হয়েছিল এবং এই উপন্যাসটির নাম ছিল আনন্দমঠ। আমরা সবাই মেবি জানি এই আনন্দমঠের মধ্যে তিনি এই গানটি লিখেছিলেন এবং লিখে অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন এই গানের দ্বারা। তারপর যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 24 জানুয়ারি 1950-তে এই গানটিকে আমাদের দেশের ন্যাশনাল সং হিসাবে অ্যাপ্রুভেল দেওয়া হয়। মনে রাখবেন 24 জানুয়ারি 1950। তখন আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি বলেছিলেন যে ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং বন্দে মাতরম উভয়কে সমান সম্মান মর্যাদা প্রদান করা হবে। অতটুকু আমাদের পয়েন্ট। তারপর হচ্ছে জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান এবং জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান দুইটি স্লোগান রয়েছে, আপনারা কনফিউজ হবেন না। জয় জওয়ান জয় কিষান আর জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান দুইটি স্লোগান রয়েছে। আমাদের ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী উনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন। আমাদের ভারতবর্ষের সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী উনি জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি দিয়েছিলেন 1965-এ। এই স্লোগানটি দিয়েছিলেন 1965-এ রামলীলা ময়দানে, দিল্লির রামলীলা ময়দানে উনি একটি স্পিচ দিতে গিয়েছিলেন জনসাধারণের মধ্যে। তখন তিনি বলেছিলেন এই স্লোগানটি জয় জওয়ান জয় কিষান 1965-এ। তারপর হচ্ছে সত্যমেব জয়তী। সত্যমেব জয়তী এই স্লোগানটি আমাদের দেশের একজন আয়রন লেডি যাকে বলা হয়, আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, ওনাকে অ্যাসাসিনেট করা হয়, হত্যা করা হয়। তো আসামে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, ওনাকে আয়রন লেডিও বলা হয়, উনি এই স্লোগানটি দিয়েছিলেন সত্যমেব জয়তী। তারপর হচ্ছে গরিবি হটাও দেশ বাঁচাও। এই স্লোগানটিও আমাদের দেশের আয়রন লেডি 1971-এ দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী দিয়েছিলেন 1971-এ। সনগুলি মনে রাখবেন, এক্সামে আসবে, এত ইম্পর্টেন্ট।
সন থেকেও এক্সাম আসতে পারে, স্লোগান থেকেও আসতে পারে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আপনাদের জন্য। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড হতে পারে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলি ইম্পর্টেন্ট। ইভেন এসএসসি হতে পারে, আরও যে কোনো এক্সাম হতে পারে, এসএসসি পুলিশের এক্সাম হতে পারে, যে কোনো এক্সাম হতে পারে, এগুলো ইম্পর্টেন্ট সব এক্সামের জন্য। তারপরে পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ থেকে আমাদের 2-4টি পয়েন্ট মনে রাখতে হবে। পূর্ণ স্বরাজ ফার্স্ট অফ অল মৌলানা হযরত মুহানি উনি উত্থান করেছিলেন কথাটি 1929-এ। 1929-এ তিনি যখন উত্থান করেন তখন আন্ডার দ্য লিডারশিপ অফ পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি ছিলেন ওই সভার সভাপতি বা ওই সভার প্রেসিডেন্ট ছিলেন তখনকার সময়ে 1929-এ ডক্টর পণ্ডিত জওহরলাল নেহেরু। এই জন্য এই স্লোগানটির ক্রেডিট পণ্ডিত জওহরলাল নেহেরু পেয়েছিলেন, তাই এই স্লোগানটি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরুর 1929-এ উত্থান হয়েছিল। তারপর দেখেন পূর্ণ স্বরাজ আমাদের ভারতবর্ষে প্রথম যখন ডিক্লেয়ার হয় 26 জানুয়ারি 1930, মনে রাখবেন এই সনগুলি। তারপর দেখেন দেশ কি পূজা হি রাম কি পূজা হে, মদনলাল দিহিঙ্গার দিয়েছিলেন, মদনলাল দিহিঙ্গার, ইয়েস মদনলাল দিহিঙ্গার দিয়েছিলেন দেশ কি পূজা হি রাম কা পূজা হে, মদনলাল দিহিঙ্গার এই স্লোগানটি দিয়েছিলেন। তারপরে কর মত দাও, সর্দার বল্লভভাই পটেল দিয়েছিলেন, কর মত দাও ডোন্ট পে ট্যাক্স, সর্দার বল্লভভাই পটেল এই স্লোগানটি দিয়েছিলেন। তারপরে দেখেন সম্পূর্ণ ক্রান্তি, জয়প্রকাশ নারায়ণ দিয়েছিলেন, সম্পূর্ণ ক্রান্তি এই স্লোগানটি দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, সম্পূর্ণ ক্রান্তি এই স্লোগানটি দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। তারপরে দেখেন কাশ্মীর চলো ডক্টর মুরলী মনোহর যোশী, কাশ্মীর চলো এই স্লোগানটি দিয়েছিলেন ডক্টর মুরলী মনোহর যোশী। তারপরে জয় জগৎ এই স্লোগানটি দিয়েছিলেন আচার্য বিনোবা ভাবে, উনি দিয়েছিলেন জয় জগৎ। তারপরে দেখেন সাইমন কমিশন ওয়াপস যাও, অর্থাৎ সাইমন কমিশন গো ব্যাক, এই স্লোগানটি এত গ্রেট একটি স্লোগান এবং গ্রেট লিডার যিনি লালা লাজপত রায় উনি দিয়েছিলেন। যখন সাইমন কমিশনটা যখন এসে স্টেশনে আসে, কমিশনের মানুষগণ যখন নামেন তখন ওনারা প্রটেস্ট করেছিলেন স্টেশনে, এবং এই সময় উনি এই স্লোগানটি দিয়েছিলেন লালা লাজপত রায় সাইমন কমিশন ওয়াপস যাও। তখন কোনো একটি দাঙ্গা হয়েছিল, আমরা যখন পলিটিক্স স্টাডি করব তখন এলাবোরেটলি বুঝবো। তখন পুলিশের ডান্ডা, কিছুদিন উনি আহত থাকেন, তারপরে ওনার মৃত্যু হয়। তো অনেক বড় একটি ঘটনা আমরা পরে জানবো। তারপরে দেখেন বিজয়া বিশ্ব তিরঙ্গা পেয়ারা, বিজয়া বিশ্ব তিরঙ্গা পেয়ারা একদম আনকমন একটি স্লোগান, আমারও জানা ছিল না, আমিও এই স্লোগানটি লিখে সাথে নাম লিখে দিয়েছি। এই স্লোগানটি দিয়েছিলেন শ্যামালাল গুপ্তা, শ্যামালাল গুপ্তা এই স্লোগানটি দিয়েছিলেন বিজয়া বিশ্ব তিরঙ্গা পেয়ারা, বিজয়া বিশ্ব তিরঙ্গা পেয়ারা এই স্লোগানটি শ্যামালাল গুপ্তা দিয়েছিলেন। তারপরে দেখেন আমাদের এত ইম্পর্টেন্ট একটি স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্তান, হিন্দি হিন্দি হিন্দুস্তান দিয়েছিলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র, হিন্দি হিন্দু হিন্দুস্তান এই স্লোগানটি দিয়েছিলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। বারবার শুনবেন তো আপনার মাইন্ডে বসে যাবে, শর্ট টার্ম থেকে লং টার্মে গিয়ে ফিক্সড হয়ে যাবে, তখন আপনার মন থেকে যাবে না। তারপরে দেখেন বেদম কি ওর লোটো, বেদম কি ওর লোটো স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন এই স্লোগানটি, বেদম কি ওর লোটো অর্থাৎ বেদর দিকে যাও, তো এই স্লোগানটি দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখেন আরাম হারাম হে, জওহরলাল নেহেরু এই স্লোগানটি দিয়েছিলেন আরাম হারাম হে, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপর হু লিভস ইফ ইন্ডিয়া ডাইস, সেম স্লোগান জওহরলাল নেহেরু দিয়েছিলেন, হু লিভস ইফ ইন্ডিয়া ডাইস এই স্লোগানটিও পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের দেশের ফার্স্ট প্রাইম মিনিস্টার উনি দিয়েছিলেন। তারপরে দেখেন সত্যমেব জয়তি, মদন মোহন মালবীয়, সবাই জানে কমন একটি স্লোগান, কমন স্লোগান সত্যমেব জয়তি, এই স্লোগানটি সত্যের জয় হয়, অর্থ হচ্ছে সত্যের জয় হয়, এই স্লোগানটি দিয়েছিলেন মদন মোহন মালবীয়। তারপরে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি জানুয়ারি মাসের 22, আমি যদি বলি 22 জানুয়ারি 2015-এ, 22 জানুয়ারি 2015-এ আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমাদের এই স্লোগানটি দিয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি দিয়েছিলেন আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 22 জানুয়ারি 2015-এ। এটি ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। তারপরে দেখেন জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই স্লোগানটি, এই স্লোগানের সাথে একটু কনফিউজ ক্রিয়েট করে জয় জওয়ান জয় কিষানের সাথে। জয় জওয়ান জয় কিষান
1965-এ দেওয়া হয়েছিল সেকেন্ড প্রাইম মিনিস্টারের দ্বারা। আর এই যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই স্লোগানটি দেওয়া হয়েছিল আমাদের ভারতের একজন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, যিনি 1998 ডিউরিংয়ে উনি প্রাইম মিনিস্টার ছিলেন। আর তখন এই স্লোগানটি দিয়েছিলেন। আমার মতে স্লোগানটি তিনি তখনও দিয়েছিলেন, আমাদের দেশ নিউক্লিয়ার ওপেন ফার্স্ট টেস্ট করে আমাদের দেশের মধ্যে। আমরা জানি 1974-এ নিউক্লিয়ার ওপেন টেস্ট করা হয় ফার্স্ট আমাদের দেশের মধ্যে। তখন 1974-এ যখন 24 মে 1974-এ ফার্স্ট নিউক্লিয়ার ওপেন টেস্ট করা হয় এবং আমাদের দেশ একটি নিউক্লিয়ার দেশ হিসেবে পরিণত হয়, নিউক্লিয়ার টেস্টে সাকসেস পাওয়া যায়। সেকেন্ড টাইম যখন নিউক্লিয়ার ওপেন টেস্ট করা হয় তখন ডিউরিং চলছিল যে আমাদের ওই যে 1998-এর যে প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ওনার ডিউরিং চলছিল 1980-তে তখন সেকেন্ড টাইম নিউক্লিয়ার ওপেন টেস্ট করা হয়। তো সেকেন্ড টাইম নিউক্লিয়ার ওপেন টেস্ট যখন করা হয় তখন 1998-এ টেস্টটা সাকসেসফুল হয়। আর সাকসেসফুল হওয়ার পরে উনি এই স্লোগানটি দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। 13 মে আর 11 মে মেবি আমার মনে আসছে না, 11 মে থেকে শুরু হয়েছিল, মেবি 13 মে পর্যন্ত হয়েছিল, দুইটি টেস্ট করা হয়েছিল। এরপরে তিনি দিয়েছিলেন এই স্লোগানটি, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। তারপরে দেখেন, ও মাদারল্যান্ড ফর ইউ ইজ লাইফ, লিভিং উইদাউট ইউ ইজ ডেথ। বীর সাভারকর এই স্লোগানটি দিয়েছিলেন, বীর সাভারকর। ও মাদারল্যান্ড ফর ইউ ইজ লাইফ, লিভিং উইদাউট ইউ ইজ ডেথ। বীর সাভারকর এই স্লোগানটি দিয়েছিলেন। এবং আমাদের আজকের শেষ এবং চ্যাপ্টারের শেষ স্লোগানটি হচ্ছে, সরফরোশি কা তামান্না আব হামারি দিল মে হে। সরফরোশি কা তামান্না এই স্লোগানটি আমি সবার শেষে নিয়ে আসলাম, এই জন্য একটি এনজয়েবল স্লোগান, সত্যি এনজয়েবল, কিন্তু এই স্লোগানটি আমার কাছে একটি এনজয়েবল স্লোগান লেগেছিল, তাই সবার শেষে নিয়ে আসলাম। সরফরোশি কা তামান্না আব হামারে দিল মে হে, এই স্লোগানটি দিয়েছিলেন রামপ্রসাদ বিসমিল। তো আজকে আশা করি আমাদের স্লোগানের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গিয়েছে দুইটি ক্লাসের দ্বারা। ফার্স্ট ক্লাসে আমরা 17টি স্লোগান আলোচনা করেছি, সেকেন্ড ক্লাসে 23টি স্লোগান আলোচনা করে আমাদের স্লোগানের চ্যাপ্টারটা ক্লোজ আপ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে বা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি, আপনারা রিলেটিভস যে বা যারা এডিআরের প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে ক্লাসটি শেয়ার করে দিবেন। এবং যে বা যারা আপনারা যদি নতুন এসে থাকেন ক্লাসে সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, তাতে যাতে নেক্সট ভিডিওগুলি যখন আপলোড করব আপনি সঠিক টাইমে পেয়ে যাবেন। আর আশা করি আপনাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।